সরি গো সরি, একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। একটু না, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এই ভিডিওটা না আগের বছর বর্ষাকালে, অ্যাকচুয়ালি কচুর ফুল তো বর্ষাকালেই ফোটে, তাই না? তো তোমরা বুঝতেই পারছো এটা আমার অনেক আগের ভিডিও। অ্যাকচুয়ালি আমার গ্যালারিতে ছিল, তো ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলাম, তাই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অনেকেই জানে না কচুর ফুল কিভাবে খেতে হয় বা কচুর ফুল আদেও খাওয়া যায় কি না, তবে এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট একটা খাবার। আর দেখো পাশের বাড়িতে ছোটোখাটো একটা বাগান মতো আছে, লম্বু বাগান, তো সেইখানে প্রচুর পরিমাণে বুনো কচুর আর কি ফুল ফুটেছিল, আর সঙ্গে ছিল কচি পাতা। তো সেগুলো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তারপরে কিন্তু আমি সেটাকে তুলে নিয়ে আসলাম ঝুড়ি ভর্তি করে, আর নবিতাও কিন্তু আমার সঙ্গে ছিল। তো কিভাবে এটাকে কাটতে হবে দেখে নাও। প্রথমে কিন্তু যে সবুজ অংশটা থাকে আর যেখানে হলুদ অংশটা শেষ হচ্ছে সেই জায়গাটায় দেখো এই যে কচুর হোল মতো থাকে, এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবে। আর তাছাড়া অনেকেই কচু খেতে ভয় পায়, আর তারপরে আবার কচুর ফুল, বাবা গো বাবা, না জানি কত কিছুই কে বলবে। অ্যাকচুয়ালি আমার তো প্রিয় খাবার কচু, আর কচুর ফুল, পাতা, গাঁটি, লতি সব কিছুই আমি খাই ডেগো, ঠিক আছে, শুধু ছালটা একটু ফেলে দিই, এছাড়া সব কিছু আমি খেয়ে নিই। তারপরে দেখো কত সুন্দরভাবে এটাকে আমি কুচিয়ে নিলাম, আর এটা বেশি পেকে গেছিলো, আবার একটু কাঁচা কাঁচাও ছিল। আমি সব তুলেছিলাম, আর আমি যখন তুলছিলাম তখন পাশের বাড়ির কাকিমা বলছিল আর কি যে এই কচু কি তুমি খেতে পারবে, তো ছায়ার মধ্যে হয়েছে, গলা চুলকাবে। তো যাই হোক, এক প্রকার রান্নাবান্না হয়ে গেল, আর তারপরে চলে এলাম থালা সাজিয়ে নিয়ে খেতে। তো সয়াবিন ছিল, কচুর ফুলের টক ছিল, ডিমের কারি ছিল, আর ছিল শাক, একটা অন্য শাক ছিল। তো ভীষণ মজা করে আমি কিন্তু খাবারটা খেয়েছিলাম, ভীষণই ভালো ছিল, টেস্টি ছিল, দারুণ হয়েছিল কচুর ফুলের টকটা। আর কচুর ফুলের টকটা আমার ভীষণ ভালো লাগে জানো না, তাই আমি এত এনজয় করেছিলাম খাবারটাকে। আর আমার শ্বশুরবাড়িতে এসে আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরেরও সেই একই দশা, বৌমার যে খাবারটা পছন্দ শ্বশুরেরও সেই খাবারটা পছন্দ। আর আমার শ্বশুরও কিন্তু কচু খেতে ভালোবাসে, আর আমিও প্রচণ্ড ভালোবাসি কচু খেতে। কচু যেন একেবারে মনে প্রাণে জড়িয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম, ওয়াও কী যে বলবো, কী যে স্বাদ। তো তোমরা যারা এখনও কচুর ফুল রেসিপি ট্রাই করোনি, এটা কিন্তু শুধু তেঁতুল দিয়ে টক না, এটা কিন্তু হচ্ছে যেরকম ভেন্ডি সিদ্ধ খাই না আমরা, সেরকম কিন্তু সেদ্ধ দিয়েও ভেন্ডি সিদ্ধর মতো করে এটাকে নুন ঝাল দিয়ে কিন্তু মাখিয়ে খাওয়া যায়। এত সুন্দর লাগে খেতে, কি বলবো, দারুণ টেস্টি। আর হচ্ছে একটু শুকনো লঙ্কা দিতে হবে, একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল হবে, একটু নুন দিয়ে ভালো করে মেখে চটকে কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। পুরো মনে হবে যেন ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, এরকম একটা লাগবে, তার থেকেও বেশি টেস্টি লাগবে। আর এই কচুর ফুলের টকের তো কোনো আর কি তুলনাই হয় না। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। আর যারা চিংড়ি মাছ দিতে পারবে না তারা এমনিই রান্না করে খাবে, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবে, আর তেঁতুল গোলা দিয়ে দেবে, এত সুন্দর লাগবে, মুখে পুরো লেগে থাকবে, ওটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, কচুর ফুলের রেসিপি তোমরা দেখে নিয়েছো, আর আমিও দুপুরবেলার খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছি, একদম ভোজন, সেই ভোজন ছিল। আর রান্নাটা বেশ ভালোই করতে পারি আমি, আমার কিন্তু রান্নাটা ভালোই লাগে, রান্না করতে ভাল লাগে, শুধু রান্না না, আমার যে কোনো কাজ করতেই ভাল লাগে। তো সব কাজই আমি করি, আর সমস্ত সবজি আমি খাই, আর বিশেষ করে কচু আমার লাইফের ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কচু ছাড়া আমি যেন অন্তহীন, ঠিক আছে, অস্তিত্বহীন, অন্তহীন না। তো যাই হোক, কারা কারা কচু খেতে ভালোবাসতো তারা হচ্ছে অবশ্য কমেন্ট করে জানিও। আর হচ্ছে বিশেষ করে যারা কচুর ফুল খাও, বা কচুর ফুল যদি এইভাবে ছাড়াও আরও অন্যভাবে খাওয়া যায়, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে বেশ ভালোই হয়। কারণ আমি তো দুরকমভাবে খাওয়া যায় সেটা তোমাদেরকে বললাম, আর তোমরা যদি আরও কেউ কোনোভাবে খাওয়া যায় জানো, তো তাহলে সেটাও আমাকে জানিয়ে দিও, তাহলে আমারও নতুন কিছু তোমাদের কাছ থেকে শেখা হবে, এটাই হচ্ছে আসল কথা। তো অনেক দিন ভিডিওটা গ্যালারিতে পড়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ধন্য হয়ে গেলাম। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। আর আমি জানি আমার ভিডিও জীবনেও ভাইরাল হবে না, ঠিক আছে, এইভাবেই আমাকে চলতে হবে টুকটুক করে, সেই কচ্ছপের মতো। জানি না কোনো দিনও যদি ভগবান মুখ তুলে তাকায় তাহলে হয়তো কিছু হবে, আর না হলে এইভাবেই চলতে হবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি জানো তো, তেলো মাথায় সবাই তেল দেয়, আতেলা মাথায় কেউ তেল দেয় না, তাই এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই ভালো থেকো, টাটা।